শান্তিপুরের ভাঙা রাসের প্রধান আকর্ষণ রাই রাজা। রাধাকৃষ্ণ সাজার পটভূমিতে পৌরাণিক বিশ্বাস। জানা যায় বিশ্বে শুধু শান্তিপুরেই এই রীতি আজও বিরাজমান। নদিয়া শান্তিপুর শহরে ভাঙা রাসের মূল আকর্ষণ রাধিকা রাজা, যাকে সাধারণভাবে রাই রাজা বলে এলাকার মানুষ। চৈতন্য চিরাতামৃত ও শ্রী মগভেট মোতাবেক দাপর যুগে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন 16 গোপিনীর সঙ্গে রাসলীলায় মত্ত ছিলেন, তখন স্বয়ং মহাদেব গোপিনীর ছদ্মবেশে বৃন্দাবনে প্রবেশ করেন। কিন্তু শ্রীকৃষ্ণ মহাদেবকে চিনে ফেলতে সক্ষম হন। মহাদেবকে দেখার পর মুহূর্তে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন, কিন্তু শ্রীকৃষ্ণ ব্যতীত রাসলীলা অসম্ভব। আর ঠিক সেই কারণেই সমস্ত গোপিনীরা রাধিকাকেই রাজা সাজিয়ে রাসলীলা সম্পন্ন করেন। সেই থেকেই রাধিকা রাজা বা রাই রাজার উদ্ভব। অন্যদিকে আরেকটি বিষয় তাৎপর্যপূর্ণ, শ্রীকৃষ্ণ যে মুহূর্তে রাসলীলার মঞ্চ থেকে অন্তর্হিত হলেন, সেই মুহূর্তে বা সময়টি ভাঙা রাস নামে সুপরিচিত। অর্থাৎ একদিকে ভাঙা রাস ও অন্যদিকে রাই রাজা একই সন্ধিক্ষণ থেকেই সৃষ্ট। সেই কারণেই ভাঙা রাসে রাই রাজাকে নগর পরিক্রমা করানোর রীতি রয়েছে প্রায় প্রতিটি পারিবারিক বিগ্রহের। সুসজ্জিত রাই রাজাকে বিগ্রহ বাড়ির হাওদায় তোলার আগে তাকে বরণ করার রীতিও রয়েছে বিগ্রহ পরিবারগুলির মধ্যে। মূলত ব্রাহ্মণ পরিবারের কুমারী বালিকাকে সুসজ্জিত ও দৃষ্টিনন্দন সাজসজ্জায় সাজিয়ে তুলেই নগর পরিকল্পনায় বের করার রীতি রয়েছে। শান্তিপুর শহরে প্রতিটি বিগ্রহ পরিবার, যেমন বড় গোস্বামী, পাগলা গোস্বামী, বাঁশ বুনিয়া গোস্বামী, চাকফেরা, মদন গোপাল সহ আরও অন্যান্য বিগ্রহ পরিবারগুলির রাই রাজা সহ তাদের রাধাকৃষ্ণের নয়নাভূমিরাম যুগল মূর্তি সহ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শান্তিপুর শহরে বেশ কিছু অব্রাহ্মণ পরিবারেও রাই রাজাকে নগর পরিকল্পনা করানোর রীতি রয়েছে, যেমন সাহাবাড়ি, পুটপুটি জিউ, আবার আসনন্দ বারোয়ারির শোভাযাত্রায় রাই রাজা দেখতে পাওয়া যায়। দাপর যুগে স্বয়ং মহাদেব রাস ভেঙেছিলেন। তিনি বলেছিলেন একসময় রাস উৎসবের সূচনা করবেন। প্রভু অদ্বৈত আচার্য ছিলেন মহাদেবের অবতার। তার নেতৃত্বেই কলিযুগের রাস উৎসব এই শুভ সূচনা ঘটে। কি বলছেন সরাসরি শোনাবো সেখানকার পুরোহিত। শুনুন। নদিয়া থেকে প্রসেনজিতের রিপোর্ট, ডেলি নিউজ কলকাতা। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায়। শান্তিপুরের রাসের এক অন্যতম আকর্ষণ আমাদের রায় রাজা। এই রায় রাজার যদি ইতিহাস আমরা খুঁজি, দেখা যায় কোনো একবার শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে যান রাসমঞ্চ থেকে। তারপর তার সখীরা সবাই আকুল হয়ে যান, কৃষ্ণহারা হয়ে যান, কোথায় পাবো কৃষ্ণকে। তখন সবাই শাস্ত্র ঘেটে বা অন্যান্য নিয়ম থেকে জানতে পারেন যে কৃষ্ণ অন্তর্হিত হয়েছেন বিশেষ কারণে, কিন্তু এই স্থান এখন ফাঁকা রাখা যায় না। রাজা বিনা রাজ্য চলে না। কৃষ্ণ তো অলরেডি রাজা জন্মগত সূত্রে। সেই ধারণাকে মাথায় রেখে রাইকে সেদিনের জন্য রাজা করা হয়েছিল কৃষ্ণহীন অবস্থায়। সেই ধারণাকে মাথায় রেখেই শান্তিপুরের গোস্বামী প্রভুরা তাদের শোভাযাত্রাতে রায় রাজাকে সামনে আনে। ধরা হয় যে একসময় শাক্তরাস নবদ্বীপে খুব বেশি মানুষের মনে প্রভাব ফেলেছিল, মানুষকে খুব আশা জাগিয়েছিল। শান্তিপুরের রাস ম্লান হয়ে আসছিল। সেই সময় গোস্বামী প্রভুরা এই ধারণাতে আসেন যে শান্তিপুরে একটা নতুন ভাগবতের ধারা আনা যায়। সেই ধারণাকে মাথায় রেখেই তারা রায় রাজার প্রচলন করে। দেখুন, এটা পুরোটা আসলে একটা ধর্মীয় ভাবাবেগ। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি যেহেতু সেই দিনের জন্য সে রাধিকা এবং একসাথে রাজা, ঈশ্বরের সমতুল, ঈশ্বরকে বিচার করার শক্তি বোধহয় আমাদের মানুষের নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, এটা একটা মজার বিষয়। আসলে একটা লোকপ্রবাদ হয়ে গেছে যে যেহেতু সুন্দরী মহিলাদের করা হয়, বাচ্চাদের করা হয়, তাকে এত সুন্দর দেখতে, মহিলাদের সাধারণত দেখতে সুন্দর হলে তাদের বিবাহের জন্য আহ্বান আসে। তো এই ক্ষেত্রে অনেকের হয়তো কোইন্সিডেন্টলি হঠাৎ করে এরকম ঘটে গেছে যে সুন্দর দেখতে এই মেয়েটিকে আমার বাড়ির বধূ করলে খুব ভালো হতো। সেটা ঘটে, সবার ক্ষেত্রে যেটা ঘটে তা না। এখন কমেছে কিছুটা প্রবণতা, তবে বয়স কম হলে মেয়েদের ক্ষেত্রে এটা তো হয় না। একটু যদি কেউ অধিক বয়স্কা হন তখন হয়। বয়সের কোনো নিয়ম আছে? সাধারণত আমরা বলি বালিকা, অর্থাৎ একদম বালিকা বয়সকে, যাতে সে কুমারীতে প্রবেশ না করে কুমারী অবস্থাতে থাকা, বড় না হয়েছে সেই বয়সটাকে, অর্থাৎ 12-13 লিমিটটাকে